রাধে রাধে এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে রাধা অষ্টমীর এই অসপিশিয়াস ডেতে তোমাদের সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা। আমি এখন সকাল সকাল ছুটছি ওয়ালমার্টে। কালকে নবকে পাঠিয়েছিলাম যে একটু ফুল যদি পায়। ও ওয়ালমার্টে যায়নি, HEB কস্কো ফস্কো গেছিল, বাট ভালো ফুল পাইনি। তো আমি এখন যাচ্ছি ফুল আনতে। প্রীতির আজকে কলেজ আছে, তো ও কলেজে বেরিয়ে গেছে অলরেডি। আর মেঘলা আকাশ, একটু বৃষ্টি হচ্ছিল, মানে হচ্ছে কমে যাচ্ছে। আবার এসে গেছি ওয়ালমার্টে, কুইকলি ফুলটা নিয়ে গিয়ে আবার পুজোর আয়োজনও করতে হবে। হ্যালোইন এসে গেছে, পুরো সেকশনটাই হ্যালোইনের জন্য সাজিয়েছে। দেখো খুব সুন্দর সুন্দর পামকিন এসেছে, দেখতে পাচ্ছি আমি। বাহ, বেশ ভালো ডেকোরেশনের জিনিস এই বছর এসেছে। এই পুরো সেকশনটাই আর কি হ্যালোইনের জন্য সাজিয়ে দিয়েছে অলরেডি। ওয়াও, এত কিউট কিউট পাজামা এসেছে। তো প্রীতির জন্য আমি আবার এটা নিচ্ছি। দেখলে তো মনে হয় দেখতেই থাকি, নিতেই থাকি। অ্যাকচুয়ালি এই পাজামাটা আমি আগের দিনও দেখে গেছিলাম, সাইজ ছিল না। ভালো জিনিস আসলে তো লোকে হু করে নিয়ে চলে যায়, আজকে সাইজ পেয়েছি ওই জন্য নিয়ে নিলাম। যেটার জন্য এসেছি আমি এখন সেটা আগে নিয়ে নিই। এখানে অনেকই অপশন আছে। ঠাকুরের জন্য ফুলও নিয়ে নিলাম, টুকটাক আরো কিছু নেওয়ার ছিল সেগুলোও নিয়ে নিলাম। আর দেখো মেঘলা আকাশ, বৃষ্টি নামবার আগে বাড়ি যাই। রাধা অষ্টমীর জন্য আমি আর ড্রেস বানাইনি, কারণ ড্রেস আমার নতুন কেনা রয়েছে হোয়াইট কালারের। তো আমি এই মুকুটগুলো হাতে বানিয়েছি, পুরনো কাপড় ছিল এগুলো ঠাকুরেরই, সেগুলো দিয়ে তিনজনা, রাধা কৃষ্ণ আর গোপালের। মানে আমার হোয়াইট মুকুট ছিল না, বাট হোয়াইট ড্রেস কেনা ছিল অনেক আগেই। তো ওই জন্য আমি এরকম হোয়াইট হালকা গ্রিনের ওপরে এই মুকুটগুলো আর কি ঠাকুরের জন্য বানালাম। সামনে থেকে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে রাধা রানীর মুকুট, এটা হচ্ছে গোপালের, এটা হচ্ছে কৃষ্ণর। আর আজকের আউটফিটটা দেখিয়ে দিই রাধা রানীর। এটা হবে আউটফিট, এটা গোপালের। পায়েসটা হয়ে গেছে এখানে, এখন আমি ভোগ লাগাবো। আর ঠাকুরের একই সাথে আমি শৃঙ্গার করে দিয়েছি। ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। হোপ তোমরা দর্শন করে অনেক সুপ্রীতি পাবে। গুড মর্নিং। গুড মর্নিং, বাই বাই। রাধে রাধে। বাই বাই। রাধে রাধে। রাধে রাধে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাই বাই। বাই বাই। নাও প্রসাদ খেয়ে নাও তাড়াতাড়ি, নাটক করিস না। নে রাধে রাধে। রাধে রাধে। গুড। রাধা রানী প্রসাদ খেয়েছো তুমি? ভালো লেগেছে? বলি বাবা মুছে নিচ্ছে। আজকে দুপুরবেলা লাঞ্চে হচ্ছে মিক্স ডাল, কুইকলি একটুখানি পনির বানিয়ে নিচ্ছি। তো হাফ পনির এখানে কেটে নিয়েছি, কোনো ঝোল ঝাল না, একটুখানি মাখা মাখা ভাজা ভাজা মশলা দিয়ে
জিরে আর ধনের গুঁড়ো দিয়ে একটুখানি মানে ভাজা ভাজা মতনই হবে আর কি। রাধে রাধে ছেলের বাবা। রাধে রাধে, জয় শ্রী রাধে। এখানে ডালটা অলরেডি আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, নিয়ে এখানে ফোড়নও দেওয়া হয়ে গেছে, পাতলা প্লেন সবজিপাতি দিয়ে আর কি ডাল। আর পনিরটার জন্য আমি একটুখানি ঘি নিয়ে নিয়েছি, ঘিতেই আর কি বানাবো। পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। বাচ্চা এখনো জন্মায়নি, ওই জন্য এই বাড়িতে একমাত্র একজনই কাজের লোক আছে, চলে এসেছে বাসন মাজতে। বাচ্চা জন্মায়নি। হ্যাঁ, কে বাচ্চাটা? কে বুড়ো দাড়িটা যে হচ্ছে, বুড়ো দাড়ি, জন্মায়নি এখনো, ওই জন্য এখন বাড়ির যত কাজ আছে আবার পরশুদিন থেকে হবে। একদিন বয়স থেকে, একদিন বয়স থেকে কি করব? মেয়ে হয়ে জন্মেছি, পায়েসটাও নিজের পায়েস নিজে বানিয়ে, বলছে নিজের পায়েস নিজে বানিয়ে নে, বানিয়ে খা। আবার কি দেখেছ? বাসন মাজতে চলে এসেছে, দেখো বাচ্চা জন্মায়নি বলে। কালকে আমার জন্মদিন, হ্যাঁ তাই নবকে খেপাচ্ছি আমি, আজকের থেকে কাজ করব না, কারণ এখনো পেটের মধ্যে আছি, বেরোয়নি। কালকে নাকি? ও তুমি পরের মাস ভেবেছো? আমাকে সকাল সকাল বলে কি, ও তুই ভগবানের জন্য পায়েস বানাচ্ছিস, একটু বেশি করেই তাহলে বানিয়ে নে তোর নিজের জন্য। খাচ্ছে না, এমনিতেও খায় না মিষ্টি, ঠিক আছে, বলছে অল্প অল্প খায়, এটাই রেখে দে, কালকে এই পায়েসটাই খেয়ে নিবি। ও ভাবে কি এইসব কথা বলে আমাকে আর কি খচাতে পারবে। কোনো এক্সপেকটেশন নেই আমার, নেই না আমার কাছেও নেই, কারোর কাছেই নেই, থাকলেই মুশকিল, এক্সপেকটেশন থাকলেই মুশকিল। সেটা তুমি আজকে বুঝতে পারছো এই বয়সে এসে? সাম বিনস, কাঁচা সাম বিনস কেন এরকম? তোমাকে আজকে এখনো জন্মায়নি না, ওই জন্য আধা কাঁচা আধা তাই তো দেখছি, রান্নায় মন নেই, তুমি শেখোনি এখনো শিখে উঠতে পারি হয়ে উঠতে পারো না। তো এখন আমাদের লাঞ্চ হবে ভাত দিয়ে, ডাল দিয়ে, আর এই পনিরটা বানালাম। নব আমাকে বারবার জিজ্ঞাসা করছে জন্মদিনে কি লাগবে, জন্মদিনে কি লাগবে বল। তো এরা তো কিছু না কিছু একটা জটলা গটলা পাকাচ্ছে, প্রীতি নব মিলে, ঠিক আছে। ওখানে কতগুলো প্যাকেজ পড়ে রয়েছে, আমাকে ধরতে দিচ্ছে না। আমি একটা খুলে দেখছি যে বেলুন টেলুন কি সব অর্ডার করেছে। আচ্ছা এই বয়সে আর এইসব বেলুন টেলুন ভালো লাগে, ঠিক আছে। তাই বলছি তোদের ওপরে, তোরা যা করবি করবি, তোদের বার্থডে যেমন আমি সেলিব্রেট করি আমার মতন করে, যার বার্থডে সে নিশ্চয়ই বলে দেবে না এই করো ওই করো ওই করো। তারপরেও জিজ্ঞাসা করে যাচ্ছে। বলছি তাহলে অনেকদিন হয়ে গেছে তো, আমাদের তো এখন হেলদি সবকিছু খাবার দাবার হয়, তো বিরিয়ানি টিরিয়ানি হয় না, তো তাই নয় একটুখানি রান্না বান্না খাওয়া দাওয়া হলো, ঠিক আছে। তো এখন যাচ্ছি আর কি বাজারে। কি ছেলের পাশে বসে পড়ছো? আমি জন্মাইনি তো এখনো। প্রীতিও বলতে বলতে চলে এসেছে, দেখো স্কুল থেকে। আর আমার জন্ম হয়নি তো, হ্যাঁ আমার জন্ম হয়নি। টায়ার্ড হয়ে গেছো কেন? মার বার্থডেতে কি করছিস? বলছে কিছু করার টাইম নেই। দেখো এই দিন দেখার জন্য জন্ম দিয়েছিলাম। প্রীতি এখন বাড়িতে রেস্ট করবে, আর আমরা টুক করে গিয়ে বাজারটা করে নিয়ে আসি। আসো বেবি, কোন বেবিকে কোলে নেবো বুঝতে পারছি না তো। এই বেবি এখনো বর্ন হয়নি, যে বেবি এখন বর্ন হয়ে গেছে তাকে কোলে নিয়ে নাও। ওকে আহান, আহান, I'm your teacher, okay? You have to listen to me, okay? প্রতিদিন স্কুল গেলেই পিঠের মধ্যে একটা লাগিয়ে দেয় স্টিকার। আমরা চলে আসলাম ইন্ডিয়া ইম্পোর্টসে। নব দাঁড়িয়ে পড়েছে মিষ্টির সেকশনে, ভাবা যায় ও মিষ্টি দেখছে। হ্যাঁ কি রসমালাই? এখানে অনেক রকমেরই মিষ্টি পাওয়া যায় মোটামুটি। কি লাগবে তোর? কি লাগবে? পাপুল। হ্যাঁ গিম্মি কিনো, কিনো কিনো। বলছি কি গিম্মি পাপড়।
কি করবে পাপড় দিয়ে, কি করবে ও? হ্যাঁ, বাজারে আসলেই ওর শুধু এইটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে। পাপড় দিয়ে কি করবি তুই? না ভেজে খেতে পারবি না তো। দেখেছো, চোখ মুখ দেখো, চোখ মুখ দেখো। বুড়ো, কত বছর পর মনে হচ্ছে যেন নভ নিতে পারলো। বলছে আমার জন্য নাকি। Okay, put it back. Put it back. This is not a candy. I'll give you a good candy. ভাব তুই পাপড় খাবে নাকি ও? ওকে, চলো, let's চলো। give you a good candy, okay? চলো। সুন্দর খেজুর পাওয়া যাচ্ছে দেখো। এখান থেকে টুক করে 2-3টে জিনিস নিয়ে নিলাম। এখন ইন্ডিয়া বাজার যাব। এই গাছটার মধ্যে সহস্র পাখি, মানে যখন একসাথে উড়বে তখন কত সুন্দর দেখতে লাগতে পারে। সব ডাকছে দেখো এই গাছগুলোতেও। পাশেই ইন্ডিয়া বাজার, এখানে চলে আসলাম। এখান থেকে একটু সবজি বাজার করব। আমার হেল্পার আজকে আর বসলো না এখানে, ও আজকে হেল্প করবে। টুকটাক জিনিস নিয়েছি। হ্যাঁ, এই কোম্পানির লাড্ডু আমি যদি নিয়ে যেতাম, এই কোম্পানির লাড্ডু খুব ভালো। নিবা? ওই ইন্ডিয়া ইম্পোর্টস থেকেও আমাকে বলছে মিষ্টি নে, মিষ্টি আছে ওইখান থেকে আমি নেবো না, কস্কো থেকে ওই রসমালাইটা নেবো। তা আমি বলছি ঠিক আছে তাহলে লাড্ডুই নে। তাই এখানে আবার এই লাড্ডুটা দেখলো, তা বলছে এই কোম্পানিটা নাকি ভালো। জানি না কবে নভ খেয়েছে, তারপর দুটো নিয়ে নিল। এখান থেকেও বাজার ঘাট হয়ে গেল, সব এখন গাড়িতে ঢোকাচ্ছি। আর নভ ছেলেকে নিয়ে গেছে পাশের দোকানটাতে। এই যে এই দোকানটাতে এখানে সুইটস, স্ন্যাক্স এগুলো সব পাওয়া যায়, তো সেখানেও গেছে। আবার আমিও গাড়িতে জিনিসগুলো ঢুকিয়ে এখন যাই। এখানে শ্রী বিমালস বলে এই দোকানটার নাম। অনেক আগে একবার ঢুকেছিলাম এর ভেতরে, অনেক রকমেরই মিষ্টি টিষ্টি পাওয়া যায়। তখন প্রথম প্রথম খুলেছিল, ওরা ভেতরে অপেক্ষা করছে। এখানে অনেক রকমেরই মিষ্টি রয়েছে দেখো। এই লাড্ডুটা দেখে বেশ ভালো লাগছে রে, লাড্ডুটা। এই যে লাড্ডু, এই যে ট্রাই করতে পারি। কালারফুল সব জিলাপি দেখো। এখানে যে এই পাচ্ছি তাই অনেক ভালো খেতে, ভালো স্বাদ। কলকাতার মতন না। দে 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 দে, এখন চেক একবার ট্রাই। যে ট্রাই ক্যান্ডি, ক্যান্ডি সুইট। বড় দোকানটা, প্রচুর অপশনস। নব আমাকে মিষ্টি খাওয়াবেই খাওয়াবে, বলছে চল চল এখান থেকে। ওখান থেকেও লাড্ডু নিল। আবার তুই জন্মেছিস বলে মিষ্টি মুখ তোকে করালাম, আর এই সুবাদে আমিও করে নিলাম মিষ্টি মুখ। এটা উচিত না আমার। বাট মিষ্টি ভালো লাগে, কিন্তু সবসময় অত মিষ্টি ভালো লাগে না। আমাকে মিষ্টি খাওয়াবেই খাওয়াবে, কালকে জন্মদিন বলে। আচ্ছা ঠিক আছে, আমি একটা এরকম নিয়ে ট্রাই করব, বাট আমি বাড়িতে নিয়ে যেতে চাই না, কারণ অলরেডি ওখানে মানে বক্স আর কি লাড্ডু নেওয়া হয়েছে। বুড়ো, তোমার টিচারের নাম কি? আর মিসেস গ্রোস। আর মিসেস গ্রোস এন্ড ইয়ে। চলো আমরা একটু হ্যালো ইন্ডিয়াতে আসলাম, এদিকে এসেছি একটুখানি ধোসা খেয়ে যাই। ওকে, রাস্তায় আস্তে আস্তে টিচারের নাম, এই নাম সব জানা হচ্ছে থেকে। এই বুড়ো, টিচারের নাম কি? তোমার টিচারের নাম কি বলে দাও তাড়াতাড়ি। মিনিয়ন। আমরা প্লেন ধোসা নিয়ে নিলাম। এখন এই ধোসা খেয়ে তারপরে সেটাই আর কি ডিনার খেয়ে বাড়ি যাব। সবাই জেনে যাচ্ছে যে তুই আছিস। আজকে নিলাম আর কি পুরো প্লেন ধোসা, মানে এর মধ্যে আলুও নেই। নব তাই নিয়েছে।
এটাই খেয়ে আর কি ডিনার হয়ে যাবে, কারণ প্রীতিকে কল করলাম, প্রীতি অলরেডি ডিনার করে শুয়ে পড়েছে। আমাদের বাড়ি যেতে যেতে না তো লেট হয়ে যাবে, জন্য ভাবছি খেয়েই তারপরে যাই। টুক করে একটু ধোসা খেয়ে আর কি বেরিয়ে যাচ্ছি, বাইরে বেরোলে যেরকম হয়, বাট ওই প্লেন ধোসাই খেলাম আর কি, কারণ বাড়ি যেতে তো লেট হয়ে যাবে, তো 9:30 অলরেডি বাজে। কোথায় মা কোথায়? ঢুকছে ঢুকছে, ওকে 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 আমি ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি। ও তাই বলি, ক্যামেরা অন করে কেন দাঁড়িয়ে রয়েছে? আসো এদিকে আসো। হ্যাঁ এদিকে আসো, এদিকে এদিকে। কোথায়? সব কাজ আউটসোর্স করে দিচ্ছি আমি। বলছে সব কাজ আউটসোর্স। মাই গড, দেখেছো স্কুল থেকে এসে এই সব কষ্ট করতে গেছিস তুই? হ্যাঁ হ্যাঁ। এখন তোর ফোনে রেকর্ড কর, আমার ফোনে ব্যাটারি নেই। মাই গড, এই পুরো এরকম দেখছি বাড়িতে এসে সাজিয়েছে প্রীতি একা একা। হ্যাঁ হ্যাঁ, মাই গড, প্রীতির ওপরে নাকি ভরসা আছে। এই ফুল কে কিনেছে? মানে কার তরফ থেকে? আমার প্রীতির তরফ থেকেই। সবই কি আমি দেব নাকি? বাবা, আমাদের দুজনে মিলিয়ে আমরা দিয়েছি সবকটা গিফট। এত গিফট? এই সব আমার? আমরা দুজনে প্ল্যান করে দিয়েছি। আমাদের ইভেন জেজেও ইনক্লুডেড আছে। জেজের পয়সা কোথায়? জেজের ওটা ওই স্পাইডারম্যান। এই স্পাইডারম্যান নিয়ে আমি কি করব? কি সুন্দর তো বেশ রিবনটা। হ্যাপি বার্থডে টু মামি। এদেরকে যদি বলা হয় যে ভ্লগ করিস, ক্লিপ তুলিস, জীবনে প্রীতি নব বলে বলে আমার তাও এরা করে না। ঘরে ঢুকেছি দেখছি ক্যামেরা ধরে রয়েছে, আমি তখনই আমি ভাবছি কি হলো, আমি বুঝিনি। আমি ভাবছি প্রীতি তো ল্যাটকে আমাকে মানে কথা হলো, বলছে যে টায়ার্ড, শুয়ে পড়েছি আমি ডিনার করে, ঠিক আছে। আর নবও বলছে, আমি বললাম যে বাইরে আর খাবো না, চল না চল একটু ধোসা খেয়ে আসি, মানে টাইম বাই করছিল। এসে দেখছি সব মানে নব বলে রেখে দিয়েছে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি এখন খুলবো না, কালকে খুলবো। এরকমই সাজানো দেখতেই ভালো লাগছে। আমাকে তো জিজ্ঞাসা করেই গেছে এরা যে কি লাগবে কি লাগবে। আজ আমার কিচ্ছু লাগবে না, কিন্তু অফকোর্স এসে সারপ্রাইজ এরকম দেখে তো কার না ভালো লাগে। বিশেষ করে এমন সুন্দর ভাবে প্রীতি মানে এত কষ্ট করে সাজিয়েছে, আমি তাই ভাবছি একা দেখে গেছি আমি ওখানে প্যাকেটে যে বেলুন এনেছে। নবু বাবা যেই আমি ধরতে গেছি আমি দেখে নিয়েছি, আমার হাত থেকে কেড়ে নিল, ওই জন্য বাকি আর কিছু দেখতে পারিনি। তো গিফট টিফটও সব প্রীতি খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু আমি বলছি দুজন মানুষ এতগুলো গিফট দিলি কেন? মানে তুমিও যখন তুমি এক মানুষ, আমার বাড়িতে হলে তুমি 20 খানা গিফট একই দাও, ওর বাড়িতে হলে তুমিও 20 খানা গিফট একবারেই দাও। কিন্তু আমি বলছি কি আমি এখন মানে খুলতে চাই না, মানে চাইও না, বিকজ মার মানে একটু শাইনেস, মানে চাই এত গিফট মানে দেখে কার না ভালো লাগে এত গিফট পাওয়া, বাট শাই। কিন্তু না আমি ভাবছি কি হাম্বেল মহিলা একটুখানি এরকম ভাবে দেখতে আমার বেশি ভালো লাগছে, মানে আমি এই মুহূর্তটাকে একটু এনজয় করতে চাই বেশিক্ষণ, ঠিক আছে। তো আমি বলছি এখন খুলবো না, নবও পিছনে দাঁড়িয়ে রয়েছে, সবাই আমার দিকে এখন মানে ফোকাস, জাস্ট ওপেন ইট ওপেন করে নে, এনজয় করতে চাই এই মুহূর্তটা। আর আমি এটা মেবি রাত্রিবেলা 12টার পরে খুলতেও পারি, ঠিক আছে, কারণ এখন আর তাড়া নেই। ছেলেকে বলছি স্কুলে পাঠাবে না, জানি না এরা আরো কি প্ল্যান করে রেখেছে, বাট বাকি গিফট খোলা বার্থডে পুরো ব্লগটা নেক্সট ব্লগেই তোমরা দেখতে পারবে। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ। মাই গড।